হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, সানাটেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি একটা মোবাইলে আপনার ডাটা আছে, ইন্টারনেট কানেকশন আছে, ফোনের মধ্যে 4G দেখা যাচ্ছে অথবা 3G অর্থাৎ H+ দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু নেটওয়ার্ক কাজ করতেছে না। আসলে আমরা যখন ডাটা ইউজ করতে যাচ্ছি তখন ইউজ হচ্ছে না। এরকম একটা সমস্যা আমরা ইদানিং বেশি ফেস করতেছি। তো এই সমস্যাটা আসলে কেন হচ্ছে আর এটা কিভাবে সমাধান করা যাবে সেই বিষয়টা নিয়ে আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আর আশা করি আমি আজকে আলোচনা করার পরে আপনার আর নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা থাকবে না। সো আমি আজকে বিশেষ করে রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না, টানাটানি করে দেখবেন না, যেহেতু ভিডিওর মধ্যে আজকে অনেক গুরুত্বপূর্ণ টপিক আছে। ভিডিওটা আপনারা কেউই টানাটানি করবেন না, একদম স্থিরভাবে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর কাজে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে থেকে লাল যে ওখানে সাবস্ক্রাইব বাটন আছে সেটাতে একটা ক্লিক করে নোটিফিকেশনের অল বাটনটা একটু ক্লিক করে দিবেন। সো আর দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। সো ভিউয়ার্স, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখন আমি এখান থেকে সুন্দরভাবে দেখাবো আপনাদেরকে। তো তার জন্য দয়া করে কেউ স্কিপ করবেন না, টানাটানি করবেন না, তাহলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবেন না। সো ফার্স্ট আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম পর্যায়ে আমরা এখান থেকে উপর থেকে টান দিব। টান দেওয়ার পরে আমাদের এখানে যে একটা অ্যারোপ্লেন মোড আছে, এই অ্যারোপ্লেন মোডটার মধ্যে একটা ক্লিক করে আমরা সিমটা দুইটাকে অফ করে দিব। এই কয়েক সেকেন্ডের জন্য অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আমরা আবার এটাকে অন করে দিব। সিমগুলো অন হয়ে গেল। এখন দেখা যাচ্ছে এখানে 4G আসছে। তো 4G কানেক্ট হয়েছে। কানেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে যে কাজটা করব, ফার্স্টলি আবারও একবার ইউটিউবে ঢুকে দেখব কাজ করে কিনা। যদি দেখতেছে তাহলে ঠিক আছে, আর যদি আমার এই স্টেপটা যদি কাজ না করে তাহলে এর জন্য আমি 2 নাম্বার আরেকটা স্টেপ দিব। সো চলুন 2 নাম্বার স্টেপটা দেখে নিই। সো 2 নাম্বার স্টেপের জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্টলি আমাকে আমার ফোনের যে সেটিংস আছে, সেটিংস অপশনটার মধ্যে একটা ক্লিক করতে হবে। সো আমি সেটিংসের মধ্যে ক্লিক করলাম। সেটিংসের মধ্যে ক্লিক করে ঢোকার পরে আমাকে এখানে একটু স্ক্রল করে টানাটানি করে এখানে খুঁজে দেখতে হবে আমার সিম সেটিং অথবা নেটওয়ার্ক সেটিং অথবা ইন্টারনেট সেটিংটা আসলে কোথায় আছে, সেটা আমাকে ভালোভাবে খুঁজে দেখতে হবে। সো তার জন্য আমি আশা করি আমার এই ফোনের মধ্যে এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এটার মধ্যে খুঁজে পাবো। তো আপনি আপনার ফোনের যে সিস্টেমের মধ্যে থাকে, যে সেটিংয়ের মধ্যে থাকে, যেখানে থাকে একটু কষ্ট করে খুঁজে বের করবেন। সো আমি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের মধ্যে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার এখানে একটা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক একটা অপশন আসছে, সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। সো আমি সিম্পলি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কের মধ্যে একটা ক্লিক করে দেবো। সো আমি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে গাইস এখানে একটা সুন্দর অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এখানে আপনার 2টা সিম শো করতেছে। এই যে একটা 2টা সিম শো করতেছে। তো আপনি এখানে অর্থাৎ বলতে চাচ্ছে যে আপনি ডাটাটা কোন সিম দিয়ে ইউজ করতেছেন, 1 সিম নাকি 2 সিম। তো সেটা চেক করার জন্য আমরা সিম্পলি এটার মধ্যে এখানে একটু দেখতে পারি, এই যে মোবাইল ডাটা 2 সিম। তো আমি 2 সিম দিয়ে মোবাইল ডাটা ইউজ করতেছি। অনেক সময় এমনটাও হয় যে আমাদের ডাটা থাকে, এমবি থাকে 1 সিমে আর আমরা ইউজ করি 2 সিম দিয়ে। সেক্ষেত্রে কিন্তু 4G আসে, সব কিছুই আসে, H+ আসে, কিন্তু নেটওয়ার্ক কাজ করে না, কারণ ওই সিমে ডাটা নাই। সো ফার্স্টলি আমরা এটাও চেক করে নিব। সো যদি দেখি যে না আমার 2 সিমে ডাটা আছে, 2 সিম দিয়েই আমি ইউজ করতেছি, তাহলে ঠিক আছে। তাহলে এবার যেটা করতে হবে, তাহলে আমি এখান থেকে আমার জাস্ট এই 2 সিম অপশনটার মধ্যে আমি একটা ক্লিক করে দিব। সো আমি 2 সিমের মধ্যে ক্লিক করে দিলাম। 2 সিমের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে স্ক্রল করলে এখানে কয়েকটা অপশন দেখা যাচ্ছে। তো এখান থেকে আমাকে খুঁজে নিতে হবে অ্যাক্সেস পয়েন্ট নেম। সো আমি এই যে নিচের দিকে আসার পরে আমার ফোনে এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম একটা অপশন পেয়ে গেলাম। সো আপনিও দেখবেন যে একটু স্ক্রল করলে আপনার এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম একটা অপশন পেয়ে যাবেন। তো এই অ্যাক্সেস পয়েন্ট নেমটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। সো আমরা অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে একটা ক্লিক করে দিলাম। অ্যাক্সেস পয়েন্ট নেমের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, একটু লক্ষ্য করবেন। এই কর্নারে দেখেন যে একটা 3 ডট মেনু আছে। এই 3 ডট মেনুর মধ্যে ফার্স্টলি একটা ক্লিক করে দিবেন। সো আমি ফার্স্টলি 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে গাইস এখানে দেখতে পাচ্ছেন একটা কথা লেখা আসছে, সেটা হচ্ছে যে রিসেট ইওর ডিফল্ট।
অর্থাৎ আপনি এটাকে ডিফল্টে রিসেট করতে চাচ্ছেন, নেটওয়ার্কের সেটিংটাকে ডিফল্টে রিসেট করতে চাচ্ছেন। অনেক সময় হয় কি যে সব কিছু ঠিক থাকে তারপর কাজ হয় না, সেক্ষেত্রে যদি আমরা ডিফল্টে রিসেট করি তাহলে ঠিক হয়ে যায়। সো আমি ফার্স্ট টাইম আমার এই রিসেট ডিফল্টসের মধ্যে একটা ক্লিক করে দিব, দিয়ে আমি জাস্ট চেক করে দেখবো যে কাজ করতেছে কিনা। সো আমি রিসেট ডিফল্টসের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে এখানে নিচে একটা লেখা আছে ডিফল্ট এভিএন সেটিং কমপ্লিটেড, অর্থাৎ কাজটা এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। তো এটার পরে আমি আবার একটা কেটে দিব। কেটে দেওয়ার পরে আবার ইউটিউবের মধ্যে যাব অথবা যে কোনো মাধ্যমে যাব। আমি সেখানে যাওয়ার পরে আবার একটু নেটওয়ার্কটা ইউজ করে দেখব আমি যে আমার ডাটাটা কাজ করতেছে কিনা। আশা করি এতটুকুতেই কাজ করে যাবে। আর এরপরেও যদি কাজ না করে তাহলে আমি আপনাকে আরও একটা স্টেপ দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে ঠাস করে কেটে দিয়ে আবারও চলে যাবেন আপনার সেই নেটওয়ার্ক সেটিংয়ে। সো আমি চলে আসলাম আমার সেই নেটওয়ার্ক সেটিংয়ে, সেখানেই চলে আসলাম। আসার পরে এখান থেকে জাস্ট সিম্পলি আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এয়ারটেল অ্যান্ড ইন্টারনেট এই লেখাটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। সো আমি এয়ারটেল অ্যান্ড ইন্টারনেটের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কিছু অপশন দেখা যাবে। সো অনেক সময় দেখবেন যে আপনার এখান থেকে এই যে নেমটা ফাঁকা থাকে, এখানে যেটা এয়ারটেল লেখা আছে এয়ারটেলটা ফাঁকা থাকে, এরপর যেটা এপিএন আছে এপিএনটা ফাঁকা থাকে। তো যদি কোনো ক্ষেত্রে ফাঁকা থাকে সেক্ষেত্রে আমরা এটাকে লিখে দিব। তো যদি এয়ারটেল হয় এয়ারটেল, রবি হলে রবি, এটা প্রত্যেকটা সিমের ক্ষেত্রে যে সিম হবে এখানে সেই সিমের নামটা লিখে দিবেন। দিয়ে আমারটা যেহেতু এয়ারটেল তাই আমি AIRTEL এয়ারটেল ইন্টারনেট লিখে দেবো, ইন্টারনেট দিয়ে আমি জাস্ট ওকে করে দিলাম। দেওয়ার পরে এপিএন সেটিং মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি কিছু লেখা না থাকে অথবা যাই হোক আমি মুছে দিয়ে আবার সুন্দর করে ইন্টারনেট লিখে দিব, ইন্টারনেট। সো আমি ইন্টারনেট লিখে দিয়ে আবার ওকে করে দিলাম। দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করে নিচে দুইটা অপশন পাবো, এখানে একটা ফলো করবেন। এই যে এপিএন প্রোটোকল অ্যান্ড এপিএন রোমিং প্রোটোকল, এখানে দুটো অপশন আছে। সো এই দুইটা অপশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আমি যেটা এপিএন প্রোটোকল আছে সেটার মধ্যে ঢুকবো। ঢোকার পরে এখানে IPv4 দেওয়া থাকবে, IPv6 অ্যান্ড IPv4 বা IPv6, এখানে তিনটা ইম্পর্টেন্ট অপশন। সেটা হচ্ছে যে IPv4 দিলে শুধুমাত্র 4টা কাজ করবে, 6 দিলে শুধুমাত্র 6টা কাজ করবে। আর আমি যদি এখান থেকে 4/6 দুইটাই দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে ওখানে সার্ভারে যখন যেটাকে সহজে পাবে তখন সেটাকে নিয়ে নেবে। সো আমি দুইটাকে ওখান থেকে সেটিং করে দিব। এই সকল সেটিং করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে কর্নারে গিয়ে সুন্দর করে উপরে এই 3 ডট অপশন মেনুটার মধ্যে আবার একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আরেকটা লেখা আসছে, একটু লক্ষ্য করবেন, এই যে ডিলেট অ্যান্ড সেভ অ্যান্ড ক্যান্সেল, তিনটা লেখা আসছে। তো আমি তিনটার মধ্যে থেকে সেভের মধ্যে ক্লিক করে দিব। সো সেভের মধ্যে একটা ক্লিক করে দিলাম, দিলে আমার ইন্টারনেট সেটিংটা সেভ হয়ে গেছে। সো গাইস, এখন যদি আমি নেটওয়ার্কে ঢুকি তাহলে কিন্তু দেখবেন পানির মতো নেটওয়ার্কটা কাজ করতেছে, পানির মতো নেটওয়ার্ক চলতেছে। আমি টান দেওয়ার সাথে সাথে যেখানে যাচ্ছি যা করতেছি সবই কিন্তু চলতেছে। সো গাইস, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন। যদি ভিডিওটা দেখার পরে একটু উপকারে আসে, আপনার যদি একটুও কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে নেক্সট টাইম আপনি কোন বিষয়ের উপর ভিডিও চান। আর অবশ্যই আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আমি এখানেই আমার ভিডিও শেষ করে দিব। তবে ভিডিও শেষ করার আগে আরেকটা কথা জানাচ্ছি, এই সকল সেটিং যদি কাজ করার পরেও যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের জন্য আরও একটা ভিডিও মেক করব। আপনারা আশা করি সেই ভিডিওটা দেখতে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আপনার ফোনে আর কোনো সমস্যা থাকতেই পারে না। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এটা আপনার মাদারবোর্ডের সমস্যা, আসলে এটা সফটওয়্যারের সমস্যা নয়, এটা হার্ডওয়্যারের সমস্যা। সেক্ষেত্রে আপনাকে দক্ষ টেকনিশিয়ান দেখাইতে হবে। টেকনিশিয়ান দেখানোর পরে তাদেরকে দিয়ে কাজ করে নিতে হবে। সো আমি আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।